হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পিতামাতা জাহান্নামী, যা সরাসরি কুফরি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতার প্রতি আমাদের ঈমান আনতে হবে, দেখা যায় ওনার এই কথাতে বোঝা যায়। আর এই কথাতে উনি আরো একটা ভুল করছে, হুজুর পাক। রাসূলের শানে পাক শব্দটা তো হয় না, এটা আমরা গোগরা আসে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইভাবে কথাটা আদব হয়। নবীকে পাক বলা যাবে না, পাক কাক বলা লাগবে? আবার ওই গাধা মুন্সির ভাষায় নবী মাটির মানুষ। আচ্ছা, এই গাধা মুন্সির ভাষায় যদি নবী মাটির মানুষ হয়, আচ্ছা মাটি পাক না না পাক? বলেন, কথা বলেন না কেন? মাটি পাক না না পাক? একটা মানুষ না পাক, তাকে তায়াম্মুমের মাধ্যমে মাটি তাকে পাক বানিয়ে দিচ্ছে। মাটি বললেও তো তার ভাষায় নবী পাক হয়ে যাচ্ছে। আসলে তো নবী মাটি না, নবী নূর। কোরআন শরীফ সূরাতুল মাইদার 15 নম্বর আয়াত শরীফ, নূর কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূর শব্দটা ডাইরেক্ট আমার নবীর উপর আল্লাহ পাক সাবমিট করেছেন। যিনি তোমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন পুরুষ, সেই নবীজি হলেন নূর। এখন নূর পাক না না পাক? কতটুকু নূরের পাক? এই যে আলোটা জ্বলতেছে, আলোর কতখানি পাক কতখানি না পাক? এখন নবী পাক, রসুল পাক বললে ওহাবি এই ডাঠ্যাং মুন্সি, গাধা মুন্সি বলতেছে পাক বলা যাবে না, পাক কেবল আল্লাহ। আরে আল্লাহ তো পাকই, তিনি তো সত্তা, তিনি তো ব্যক্তি না। ব্যক্তি হিসেবে পাক আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সর্বাঙ্গে ব্যথা ওষুধ লাগাবেন কোথায়? এখন নবীজি পাক, তিনি পবিত্র, পুত পবিত্র। আর আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন নবী শুধু আপনি না, তুতাহিরুহুম তাতহীরা। আপনার যারা পাক পাঞ্জাতন, আপনার যারা পাক পাঞ্জাতন 5 জন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী নাজিল করলেন, তুতাহিরুহুম তাতহীরা, ওনাদেরকে আমি পবিত্র থেকে পবিত্রতম বানিয়েছি। পাক বললে এদের মেজাজ খারাপ হয়, মানে ইবলিস যেরকম নাপাক, এরাও তেমন নাপাক, আর নিজের সাথে আরেকজনকেও নাপাক বানাতে চায়। বুখারীর হাদিস, আইনাইনি ইয়াতানামান ওয়ালা ইয়ানামু কলবি। ও আমার দুনিয়ার উম্মতেরা, আমার চোখ দুটি ঘুমিয়ে যায়, ঘুমের ভিতরে আমি নবীর অন্তঃকরণ ঘুমাই না। সকল কিতাব একমত হয়েছে, আমার নবীজি ঘুমাইলে, দুনিয়ার উম্মত ঘুমাইলে ওযু নষ্ট হয়ে যায়, ইহতিলাম নাইট পলিউশন হয়ে তার উপরে গোসল ফরজ হওয়ার মতো নাপাক সে হয়ে যেতে পারে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমাইলে কখনো ওযু নষ্ট হয় না। যেই নবীজি ঘুমাইলে ওযু নষ্ট হয় না, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্ত্রী সহবাস করতেন, সঙ্গে সঙ্গে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য গোসল করে নিতেন। যেই মাত্র ঘুম থেকে তিনি উঠতেন, ঘুম থেকে উঠে আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম বলেন, আমার নবীকে কোনোদিন ওযু ছাড়া আমি দেখি নাই, ঘুম থেকে উঠেই তিনি ওযু করে নিতেন। এ দুনিয়ার মুয়াজ্জিন ভাইরা, আপনার দাম কখন আসবে? যখন আপনি শ্রেষ্ঠ মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি অনুসরণ করবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, বুখারী মুসলিম শরীফের হাদিস, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে আল্লাহর হাবিব দেখতে পেলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি দেখলেন না, কিন্তু বেলালের হাঁটাটা আমার নবী অনুভব করলেন। দুনিয়াতে আমার নবী বললেন, বেলাল জান্নাতের ভিতরে তোমার পদচারণা দেখেছি, কি এমন আমল করেছ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব, ও দরদি নবী, আপনি প্রতিটা মুহূর্ত পাক পবিত্র, তারপরেও যদি আপনি ওযু ছাড়া থাকতে পারেন না, ওযু করে যখনই ওযুর দরকার হয় ওযু করে নেন। আমি বেলাল, আমি নিয়ত করে নিয়েছি যতদিন আল্লাহর জমিনে বাঁচবো ততদিন যখনই ওযু নষ্ট হবে সঙ্গে সঙ্গে ওযু করে নেব। আমার নবী হলেন পাক, আমি পাক থাকার চেষ্টা করব। ও আল্লাহর হাবিব, যখনই 2 রাকাত ওযু করতাম, তাহিয়াতুল ওযু নামাজ 2 রাকাত আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে নিতাম। ও আল্লাহ, আপনি দয়া করে আমাকে পবিত্র থাকার তৌফিক দিয়েছেন বলে আমি থাকতে পারছি। খুশি হয়ে তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। আমার আল্লাহর হাবিব বলেন, বেলাল সারাটা জীবন চালিয়ে যান,
আপনার এই আমলটার জন্য আমার আল্লাহ পাক অ্যাডভান্স আপনাকে জান্নাতুল ফেরদৌসের নিশানা বানিয়েছে।